আবার একটা উচ্চারণ ভুল করলে আমার বারবার হুজুর বলে দিচ্ছেন, এভাবে আর কি এগিয়ে যাচ্ছি। যদি আপনি বলবো যে আপনি থাকেন আমাদের সাথে, ইনশাল্লাহ আশা করি পারবেন আর কি। ইনশাল্লাহ। জি, ঠিক আছে। আর দীর্ঘায়িত করি না, কাজে ক্লাসের সময় তো প্রায় 20 মিনিট চলে গেছে। ক্লাস আরম্ভ করে বসে দেখো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আসলে আপনাদের এই যে নতুন পুরাতন ভাই যারা আছেন, স্টুডেন্ট যারা আছেন, আপনাদের একজনের কথা দেখেন, নতুন যারা শিক্ষার্থীরা আসে তারা দেখা যায় আপনাদের কথা বিশেষ করে তারা এখানে আসবে, কথা বলছে না, তবে আপনাদের 2 মিনিটের কথা, এই কথাটা যদি একজন ভাই যদি বিশুদ্ধ কোরআন শিখতে পারে, এটা বড় একটা দাওয়াত। আমরা তো সকলে দায়ী, তাই না? জি। এটি যে উদ্দেশ্য হলো সকলের দায়ী হওয়ার, কথা বলছেন, আমরা সকলে দায়ী হব। অলরেডি আমাদের দায়ী হওয়ার আজকে একটা প্রতিযোগিতার একটা নোটিশ চলে গিয়েছে আপনাদের সকলের ফোনে। আমরা সকলে চেষ্টা করব যে এটি যে আগামী এপ্রিল মাসের নতুন যে কোর্স চালু হবে, এই উদ্দেশ্যে আমাদের আহ, বিজ্ঞপ্তির জন্য আজকে একটা নোটিশ দিয়েছি। হুম, আপনারা সকলে দেখে, এবং নোটিশের যে আমাদের যে পোস্টার, যেটা বিজ্ঞপ্তি পোস্টার, সকলে আপনাদের আশেপাশে মসজিদ যেগুলো আছে, আশেপাশে মাদ্রাসা অথবা দেখা যায় কলেজ, হ্যাঁ, স্কুল, এগুলোর সামনে একটু কষ্ট করে লাগিয়ে দেবেন। অথবা আপনার একজনের কষ্টের কারণে 10টা 5 2 একটা ভাই যদি বিশুদ্ধ কোরআন শিখতে পারে, আপনি ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত এর যাজা পেয়ে যাবেন। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো সকলের জায়গা থেকে, ইনশাল্লাহ তাআলা। আর ক্লাসের লাস্টটা আবু বকর এই বিষয়ে বলবেন ইনশাল্লাহ। এর জন্য আর আলোচনা দীর্ঘদিন না করে আমরা ক্লাস শুরু করি ইনশাল্লাহ তাআলা। গতকাল আমরা সূরাতুল ফিল পড়ছিলাম, তাই না? সূরাতুল জি ফিলের হুজুর। প্রথম আয়াত, আজকে দ্বিতীয় আয়াত পড়বো ইনশাল্লাহ তাআলা। স্ক্রিনশট দিচ্ছি আমি সকলকে ইনশাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন। আবার মোশাররফ ভাই, জি হুজুর। সূরাতুল ফিল একটু বলেন, প্রথম আয়াত সূরার নাম সহকারে, হ্যাঁ? ভাই আপনারা কি আমার আহ, খুব একটা বেশি একটা বিষয়, হ্যাঁ, একটা বিষয়, এক মিনিট। কম রাখতে পারি না। উম, জি, সূরার নাম সহ বললাম আমরা, হ্যাঁ। জি। গতকালকে যেরকম প্রথম স্টেপ পড়েছিলাম ভেঙ্গে ভেঙ্গে, এইভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাত সূরাতুল ফিল ফিল সূরাতুল ফিল মাক্কিয়াহ। সূরাতুল ফিল ও ফিল মাক্কিয়াহ। হুম, সূরাতুল ফিল মাক্কিয়াহ। হুম, হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন। আলাম তারা কাইফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমি আলাম গতকালকে যেরকম পড়েছিলাম, জি। আমি গতকালকে যেরকম ভেঙ্গে পড়েছিলাম ওরকম বলেন। ভেঙে ভেঙে পড়াবো। হুম, হুম। সূরাটা কোথায়? ভেঙে ভেঙে পড়াইতে হলে আমাকে দেখে বলতে হবে একটু। এই যে দেখেন, দিছি তো, আমি স্ক্রিনশট দিছি, এই যে। চশমা তো লই নাই, চশমাটা নিয়ে নে। চশমা নিতে হবে। হুজুর আপনি রিমুভ করে দেন, আমি আমি সিলেক্ট করে দিচ্ছি। ওই বক্স সিলেকশন করে দিবেনি তো? জি, জি, দিয়ে দেন। মুসাফির তখন এই সুবিধা আবু বকর ভাই বলেন। চশমা নিছি। সূরা দিচ্ছেন নাকি? জি ওই সূরাটা নাই। কোনটা আসছে এটা? জি জি এইটা। ও, নিচে তো।
আবার পুরোটাই বক্স আসতেছে না, বড় অর্ধেকটা হচ্ছে সর্ধেক। বড় হচ্ছে না। আমি করে দিচ্ছি, হ্যাঁ। এবার দেখা যাচ্ছে মোশাররফ ভাই? ওটা আসছে, এটা তো আসে না। হুজুর এটা একটু জুম করে দিবেন নাকি স্ক্রিনটা, ছবিটা? ও, এবার দেখা যাচ্ছে? আবার চলে গেল, আবার চলে গেল। এবার আমি ই করে দিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি। আসছে কিছুটা। আচ্ছা, এই যে লাল বক্স দিয়ে দেখেন। জি। আইসা নিচে। হ্যাঁ, পাইছি, ঠিক আছে। লাল লেখাটা উঠা যায় না, এর উপর উঠছে তো বোঝা না। জি বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ফিল, তিনি প্রাণ দেন, ফিল। ألم بأصحاب الفيل. জি। আবু বকর ভাই বলেন। এক লাইন ছিল না? একাই এক দিছি। জি লাইন, জি। এক আয়তে আবু বকর পাইছি। ভাই, সূরার নাম সব বলেন। তাউজ أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفيل مكية تسمية. بسم الله الرحمن الرحيم. ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل. মাশাআল্লাহ, ওকে, ঠিক আছে। আমরা নেক্সট আয়াতে যাই ইনশাআল্লাহ তাআলা। সকলে আমার সাথে ধরেন, হ্যাঁ। বিসমিল্লাহ। সূরাতুল ফিল মাক্কিয়াহ। سورة الفيل مكية. ফিলি, লিতে টান হবে না, ফিতে টান হবে, ফিলি। فيل. সূরাতুল, فيل مكية. আমার সাথে বলেন। مكية. সূরাতুল سورة ফিলি الفيل মাক্কিয়াহ। مكية. বিসমিল্লাহির بسم الله রহমানির الرحمن রহিম। الرحيم. হুম। আলাম তারা, ألم تر. আর একটু ভেঙে বলে, আলাম, ألم আলাম ألم তারা تر কাইফা كيف ফাআলা فعل রব্বুকা ربك বিআসহাবিল بأصحاب ফিল। الفيل.
পরে নেক্সট আলম আলাম আলম আলাম ইয়াজআল ইয়াজআল ইয়া জিম জবর ইয়াজ, জিমের উপরে সাকিন থাকলে বা জজম থাকলে কলকলা হবে, হ্যাঁ। ইয়াজ ইয়াজ ইয়াজআল ইয়াজ ইয়াজ ইয়াজআল আল ইয়াজআল, ইয়াজআল এটা সকলে 5 বার পড়ি। বলেন 5 বার। ইয়াজআল। ইয়াজআল হুম ইয়াজআল জি ইয়াজআল জি ইয়াজআল জি ইয়াজআল হুম ইয়াজআল জি ইয়াজআল জি মাশাআল্লাহ। তারপরে দেখেন কাইদাহুম 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 কাইদাহুম। কাইদাহুম কাইদাহুম এই গোলহাটা কি গম্ভীর জজে, তাই না? হুম কাইদাহুম। কাইদাহুম কাইদাহুম সকলে 5 বার বলে। কাইদাহুম হুম কাইদাহুম জি কাইদাহুম জি কাইদাহুম হুম কাইদাহুম কাইদাহুম ওকে কাইদাহুম মাশাআল্লাহ। কাইদাহুম তারপরে ধরেন ফি, ফি সকলে পেন হবে, ফি হ্যাঁ। ফি, ফি 5 বার বলেন। ফি 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 হুম ফি 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 হুম ফি হুম ফি জি ফি ফি ওকে। ফি তাওব তাদ তাওব তাদ তাদ তাওব। দদে কিন্তু তাদ কলকলা হবে না, কথা বলছেন, দদকে ধরে রাখতে হবে, তা তো এরকম যেন না হয়, তাহলে কলকলা হয়ে যাবে। তাওব তাদ তাদ তাওব তাদ 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 তাওব তাদ তাদ তাওব। তাদ তাদ হুম তাদ 5 বার। তাদ হুম তাদ তাদ হুম তাদ হুম তাদ হুম তাদ 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 হুম তাদ তাদ লিল ফিল লিল। তাদ লিল লিল তিন আলিফ টান, লিল লিল, তিন আলিফ টান, লিল। লীল লিল তাও লিল লিল তাদ লিল তাদ তাও লিল লিল। হুম তাদ লিল জি তাদ লিল তাদ হুম লিল তাদ লিল ওকে তাদ লিল ঠিক আছে মাশাআল্লাহ। তারপর ধরেন আলাম আলাম আলম ইয়াজআল আলাম ইয়াজ ইয়াজআল কাইদাহুম 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 ফি 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 তাদলিল। তাদ লিল তাদলিল আলাম আলাম আলম ইয়াজআল ইয়াজ ইয়াজআল কাইদাহুম কাইদ কাইদাহুম ফি তাদলিল। ফি তাদ ফি তাদলিল আলাম আলাম আলম ইয়াজআল ইয়াজ ইয়াজআল কাইদাহুম কাইদা কাইদাহুম ফি 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 তাদলিল। তাদ তাদলিল গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রথম আয়াতটা 20 বার পড়ছেন কে কে? আবু বকর ভাই জি হুজুর কবে আমি পড়ছেন? জি 20 পড়ছেন? জি মোশাররফ ভাই? জি হুজুর আমি নামাজের বাইরে পড়ি নাই, নামাজে যেটুকু পড়ছি আর কি।
নামাজের বাহিরে বিষয় পড়তে হবে, বুঝছেন? জি যদি পড়েন তাহলে ফায়দা হবে। আমি পড়াই দেওয়ার পর আপনারা যদি বিষয় পড়েন না ভাই, এটা আপনাদের যেটা শুদ্ধ হয়ে যাবে, কথা বুঝছেন? আমি যদি পড়াই দেওয়ার পর না পড়েন, তখন যেই সেই থাকবে আবার, কথা বুঝছেন? এই যে দেখা যায় এক আয়াত পড়াই দিলাম, আলাম জাল ভেঙে ভেঙে পড়াই দিচ্ছি, এটা মাথায় গেঁথে গেছে একদম 70%। বাকি 30% আপনি যদি চেষ্টা করেন একটু, তো 100% হয়ে যাবে, তো বুঝছেন? এই হলো বিষয়। পরের আয়াত ধরেন, ওয়া আরসালা وأرسل ওয়া আরসালা وأرسل সিন শক্ত হয়, সালা أرسل ওয়া আরসালা وأرسل সবাই দরজা বলেন। وأرسل 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 হুম أرسل হুم. وأرسل হুম وأرسل হুম. وأرسل জি وأرسل জি وأرسل ওকে وأرسل জি জি আলাইহিম, عليهم عليهم এই শব্দটা বেশি পড়াবো না, এই শব্দটা আপনারা আগে কয়েকবার পড়ছেন সূরা ফাতিহার ভিতরে প্রায় 2 জায়গায় পড়ছেন আলাইহিম, তো বুঝছেন? দুইবার পড়েন না, আলাইহিম عليهم عليهم দুইবার। عليهم 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 ওকে ওকে عليهم ঠিক আছে। পরের শব্দ তৈরন, طيرا طيرا ত মোটা হরফ না, ত জি আর তা হলো পাতলা হরফ, ত মোটা হরফ, ত মোটা করে উচ্চারণ করে তৈরন طير طيرا طير তৈরন طير সবাই 10 বার طيرا বলে। طيرا হুম طير طيرا طير طيرا طير طيرا طير ওকে طيرا 10 বার হয়েছে না? জি আবা হামজা ধাক্কা দিতে হবে, বলছিলাম হামজায় আ সর্বোচ্চ দিতে হবে। আবাবিল আবিল أبابيل আবা আবাবিল না, বাতের কথা আবাবিল, أبابيل আবাতে করে টানেন, আবা আবাবিল বলেন, আবা أبابيل আবা أبابيل আবাবিল أبابيل আবাবিল আবাবিল 5 বার বলেন, 5 বার। أبابيل হুম أبابيل আবাবিল জি আবাবিল ওকে। ওয়া আরসালা وعليهم وأرسل আমরা طيب আমরা তো মিলেই পড়বো না, আমরা কি মিলিয়ে পড়বো না, মিলানো পড়ানোর সময় আসলে আমি নিজেই পড়াই দেবো, ঠিক আছে? সূরা ফাতিহার মতো করে আমরা এখন ভেঙে ভেঙে পড়বো, কেউ স্বপ্নেও মিলাবো না ইনশাআল্লাহ, কথা বুঝছেন? বাস্তবে তো মিলাবোই না, স্বপ্নেও কেউ মিলাবো না। ওয়া الله আরসালা وأرسل أرسل আলাইহিম عليهم عليهم তয়রন طيرا طيرا আবাবিল بابيل أبابيل ওয়া আরসালা وعرس وأرسل আলাইহিম عليهم عليهم তয়রন طير طيرا আবাবিল أبابيل ওয়া আরসালা وأرسل আলাইহিম عليهم عليهم طيرا
طير طيران أبابيل أبا أبابيل আমরা এই 3 আয়াত, মোট 3 আয়াত পড়ানো হয়েছে না? 3 আয়াত আগামীকাল পর্যন্ত সবাই কমপক্ষে 20 বার পড়বো। কোরআন শরীফ খুলে দেখে ইনশাল্লাহ। দেখে এরকম ভেঙে ভেঙে 20 বার পড়বো। আমরা ইনশাল্লাহ একটু সকলে একটু কথাগুলো মানার চেষ্টা করি, যদি মানে ইনশাল্লাহ অনেক ফায়দা হবে, কথা বুঝছেন? এখন আমি তো আর আহ, দৌড়ে পড়া দিতে পারবো না বাসায় গিয়ে আপনাদের। যদি সেই সিস্টেম থাকতো আমি দেখা যায় আপনাদের আশেপাশে যদি বাসা হইতো, তো সত্যি আমি ধরেই পড়াইতাম 20 বার, কথা বুঝছেন? ওই সুযোগ তো আর নাই, এই জন্য আপনি একটু সকলের দায়িত্ব নিয়ে পড়েন, হ্যাঁ, অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। জি, চলুন আমরা এই পর্যন্ত কালকে ইনশাল্লাহ সূরা পুরোটা শেষ করে দেবো, পরশুদিন আহ মিলানো সহ শেষ করে দেবো সূরা ফিল, কথা বলছেন? শুক্রবার থেকে আবার নতুন একটা সূরা শুরু করবো ইনশাল্লাহ। এই হলো বিষয়। আলহামদুলিল্লাহ। জাকির চলুন আমরা হোসেন ভাই, আপনি কি ফর্ম ফিল আপ করছিলেন? জাকির ভাই শুনতে পাচ্ছেন? জাকির ভাই, সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি শেখ, শুনতে পাচ্ছি। আমি একটু অজু করতে গেছিলাম। জি বুঝি ফর্ম ফিল আপ করছিলেন নাকি? হ্যাঁ, আমি তো আগেই করছিলাম, কিন্তু আমার তো আর এনআইডি কার্ড নাই এখানে। না, সমস্যা নেই, মানে আপনার ইটা পাচ্ছি না তো, ওই জন্য আপনি নাম্বারটা অন্তত দেন, মানে ওই গ্রুপ খুলবো তো। ও আচ্ছা আচ্ছা। 00966 দাঁড়ান, নাম্বারটা বলেন। 009 66 66 50944। 0944। জি। জি। 6376। এটা থেকে হোয়াটসঅ্যাপ খোলা আছে? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আমি এখানে, জি জি। ও, আমি আবার বলছি, একটু শোনেন। হ্যাঁ, জি জি। 00966 50944 6376। আমি সৌদি আরব থেকে বলছি, যার ভাই কারণে ওই কোডটা বলছি আগে। বুঝতে পারছি, আপনি আরেকবার একটু যদি কষ্ট করে বলেন। অফকোর্স। বুঝলেন, 2 বার জিরো তিনবার ফোন জিরো লাগছে তো। হ্যাঁ হ্যাঁ, 009 ডাবল মানে সিক্স এক সেকেন্ড একটু। জি বলেন। 00 966 966 50 50 944 944 6376। 6376। জি জি জি, ইনশাল্লাহ। জাজাকাল্লাহ ভাইয়ান ভাই। জি ঠিক আছে, আচ্ছা, আমি তো বলবো আপনার এখানে যারা মা বোনরা আছেন তাদেরকে আমি একটু নক দেওয়ার জন্য বলছিলাম, আপনারা কেউ নক দেন নাই, এই জন্য আমি খুবই দুঃখিত, কথা বুঝছেন? আপনারা ক্লাসে লাস্টে আজকে আবার নক দিবেন পার্সোনাল ভাবে, আপনাদের নিকে আপনাদের জন্য একটা গ্রুপ খোলা হবে, ওইখানে আপনাদের পড়া নেওয়ার যে অবস্থা ওটা করা হবে ইনশাল্লাহ, জন্য আপনারা আজকে আবার নক দিবেন ইনশাল্লাহ। জি চলেন। গতকালকে পর্যন্ত আমরা পেশের অধ্যায় পর্যন্ত শেষ করছিলাম, তাই না? হুজুর। আজকে আমরা আরো কোরআনের অনেকগুলো শব্দ দিয়ে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ তাআলা। এই প্র্যাকটিসের মাধ্যমে আগামীকালকে থেকে আমরা কোরআন শরীফ থেকে, অথবা আজকে যদি মানে কাভার করতে পারে এইটা, তো ওটা কোরআন শরীফ থেকে ডাইরেক্ট প্র্যাকটিস করবো, কথা বলছেন? এই শব্দগুলা, এই যে শব্দগুলো যেগুলো নিয়ে আসছে এইখানে, এইখানে যেগুলো শব্দগুলো আছে এই যে সবগুলো কোরআনের শব্দ, কথা বলছেন? অধিকাংশ জায়গায় এগুলো ঘুরে ফিরে আসবে, এই জন্য আমরা খুব গুরুত্ব দিয়ে পড়বো এবং সকলে শুনবো এবং ধরবো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ তাআলা। এবং এই যে বিষয়টা আমরা 2টা স্টেপ পড়বো, কয়টা স্টেপ বলেন? 2টা স্টেপ। এই ক্লাসটা আমরা 2টা স্টেপ পড়বো, কয়টা স্টেপ? 2টা। 2টা স্টেপ। 1 নম্বর স্টেপ উচ্চারণ ও মিলানো, 2 নম্বর স্টেপ ডাইরেক্ট মিলানো, কথা বুঝতে পেরেছেন? আমরা এখানে যারা 4-5 জন আছে, আব্দুল কালাম ভাই আছেন, মোশাররফ ভাই আছেন, তারপর আমাদের
ইরা ভাই আছেন, আবু বকর ভাই, সিরাজুল ইসলাম ভাই। আমরা সকলে কমপক্ষে সকলে কয় লাইন আছে? গুণানন্দ মোশাররফ ভাই কয় লাইন আছে এখানে? কয়টা লাইন আছে? এখানে আছে 1 2 3 4 5 6 11 লাইন। 7 8 9 10 11টা। 11 লাইন। 11 লাইন শেষ 50টা শব্দ। 11টা লাইন 4 জনের মাঝে দেন, ভাগ করেন, একজন কয় লাইন করে ভাগে পান। 3 লাইন করে হুজুর, এক লাইন কম থাকবে, এক লাইন যে পড়লি। জন্য ভাইবো তিন লাইন। 3 লাইন করে, একজন ভাইবো 2 লাইন আর কি, 4 জন বললে। ঠিক আছে, মোশাররফ ভাই শুরু করেন বিসমিল্লাহ বলে। দ্বিতীয় প্রথম স্টেপ পড়বো আমরা উচ্চারণ ও মিলান। উচ্চারণ ও মিলান আমি একটু পড়াই দিই প্রথম দিয়ে একটু শব্দ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। স্টেপ গুলো আমরা খুব মনোযোগ দিয়ে মনে রাখবো ইনশাআল্লাহ তাআলা। ধরেন, না, না, ঝা, যা, না ঝা, না যা, লা, লা, না ঝালা। না জালা। বুঝছেন? জি এরকম হুজুর। এগুলো step। আপনাদের কাছে এটা বিরক্ত বোধ লাগতে পারে, তোমার অনেক কিছু আমরা তো পারি এখন এগুলো, আবার এগুলো হচ্ছে পড়াচ্ছে কেন, এরকম একটা প্রশ্ন থাকতে পারে না? তবে আসতে পারে। এটা কারণ হলো এটিজির উদ্দেশ্য আমরা কাজ শেষ করার পরে যেন আমরা সকলে কোরআন শরীফ পড়তে পারি, এরকম যোগ্য করে তোলা। তো বুঝছেন? এই জন্য এই যে শব্দগুলো সব কোরআন থেকে শব্দগুলো নিয়ে আসা হয়েছে। এই শব্দগুলো আমরা যদি মোটামুটি আয়ত্ত করতে পারি, কায়দা শেষ করার পরে আমাদের কোরআন শরীফ পড়তে একদম সহজ হয়ে যাবে। তখন আপনারা রিডিং এলাকা নিজেরা পড়তে পারবেন সুন্দর করে। এই জন্য দেখা যায় শব্দগুলা বারবার করে পড়ানো অথবা বারবার করে বাড়ানো। তো ঠিক আছে ইনশাল্লাহ ভাই। জি, পরামর্শ ভাই। না, হুম যা, না হুম যা, লা, হুম না হুম। জালা। সাথে একজন ভাই সাপোর্ট দেই, জি। দুই একজনের না, সাথে সাপোর্ট ভাই অথবা আবুল কালাম ভাই। জি। না, না, যা, না যা, লা, হুম না জালা, না। প্রত্যেকটা একবার করে বললে হবে মোশাররফ ভাই। একবার করে? আচ্ছা হ্যাঁ ঠিক একবার আছে। করে বলুন। আ, হুম মা, আমা, র, আমার, আ, হুম তা- কু, রি, কুরি, আ, কুরি আ, হুম যা, মা, জামা, লু, জামালু, জু, হুম নু, জুনু, বি, জুনুবি, আ, বা, আবা, সা, হুম আবাসা, লা, মা, লামা, মা, লামামা, নু, ফি, নুফি, খ, নুফিক, লা, হুম লা, লালা, বি, হুম সা, বি, সা, বিসা, লালা বিসা, লা, লা, লালা, বি, সা, লালা বিসা, আ, মি, আমি, ইয়া, আমি ইয়া, আ, হুম মি, ইয়া, আমি ইয়া, কু, লি, কু, দি, কুদি, র, কুদির, সা, হুম ফি, সাফি, হা, সাফি হা। তারপরে সা, সা, র, সার, আ, সার আ, ক, হুম দা, কদা, র, কদার, শি, হুম। ইয়া, শিয়া, ই, শিয়া, ই, শিয়া, ই, জি। ক, দা, কদা, মা, কদামা, কু, দু, কুদু, সি, কুদুসি, বা, হুম। কি, বাকি, ইয়া, বাকি ইয়া। আবুল কালাম আর ভাই নেক্সট। আবুল কালাম ভাই আছেন? আবুল কালাম ভাই পড়াবে। আবুল কালাম ভাই পরে পড়াবে আপনার ভাই সিরাজুল ভাই। হুম। আবুল কালাম ভাই শুরু করেন 3 নম্বর লাইন 4 নম্বর লাইন থেকে। তাজি, তাজি, দু, তাজিদু, জিতে টান নাই, তাজি ইয়া, দু। সা,
ইয়াসা আ ইয়াসা আ হুম সাবু সাবু উ সাবু উ হুম সুকি সুকি হুম তারপরে জা ওয়াজা র আবার বলেন ওয়াজা সুকি আবার তো বাকি বলেন রয়েছে, সুকিটা বাকি আছে, পুরা হয় নাই তা। হ্যাঁ সুকি মোশাররফ ভাই পড়েন। সুকি সুকি, সুকি তো, সুকি তো, সুকি তো সুকি, সুকি তো, সুকি তো, সুকি তো ঠিক আছে, সুকি তো, তো, হুম ওয়া তারপর ওয়াজা ওয়াজা র ওয়াজা র হ্যাঁ, হয় নাই, ঝার উচ্চারণ হয় নাই। ঝা, জা আগা উপরের নিচের দুই দাঁতের পেট ও গোড়ার সাথে লাগিয়ে ওয়া জা ঝা ঝা ওয়াজা যদি না হয় জালো ওয়াজা জিম জালের মধ্যবর্তী ওয়া ঝা। ওয়াজা আমার দিকে তাকান, ওয়াজা ওয়াজা আমার দিকে তাকান, এদিকে আমার দিকে তাকান, জি এদিকে তাকান। আবুল কালাম ভাই, জি জি আপনার জিহ্বার আগা দেখা যাচ্ছে? জি জিহ্বার আগা নিচে দুটো দাঁত আছে না, নিচে দুই দাঁত, দুই দাঁতের গোড়া দুই দাঁতের পুরা গোড়া আছে, পেটের সাথে লাগবে। গোড়া জিহ্বার আগা নিচে দুই দাঁতের পেট ও গোড়ার সাথে লাগাইয়া ঝা এবং জিম এবং জালের মধ্যবর্তী আওয়াজে মৌমাছি আওয়াজ করে দেখছেন? মৌমাছি আওয়াজ করে যা দেখছেন? মৌমাছির আওয়াজ, জি মৌমাছি আওয়াজ এরকম একটা আওয়াজ করে না? ঝার জি আওয়াজটা হুবহু মৌমাছির আওয়াজের মতো হবে। কথা বুঝতে যা পেরেছেন? হ্যাঁ ঝা ঝা। যা হ্যাঁ যা হ্যাঁ এইটা এবার যা হয়েছে মাসা। হ্যাঁ যা দাঁড়ান, এটা এটা দরজা বলেন, ঝাটা দরজা বলেন, ঝা। যা যা হুম হুম যা হুম যা যা জি জি যা জি যা জি যা জি যা জি যা যা জি যা জি। আবু বকর ভাই, জি হুজুর। গ্রুপের লোগোটা, লোগোর সিস্টেমটা ঠিক রেখে অন্য একটা কালার মারে দেন যাতে করে সকলের বুঝতে যেন সুবিধা হয়। জি হুজুর, এটা পরে চেঞ্জ করে দিবেন। এখন আপাতত দিছে ওই সবাই আর কি, সবাইকে নতুন গ্রুপে অ্যাড হয়েছেন, একটা পোস্টার দিছি, দেখেন তো সবাই দেখতে পান কিনা একটু চেক করেন তো। ও তো ভাই পোস্টারে যে বারকোডটা ইউজ করছেন, বারকোডকে স্ক্যান করলে অটোমেটিক গ্রুপে জয়েন করে যাবে নাকি? দুইটা বারকোড আছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা হচ্ছে গুগল ফর্মের। আচ্ছা, ওকে। মানে আমি পোস্টারটা এখানে দিলাম আর কি, মানে যে কজন আমরা লাইনে আছি সবাইকে গ্রুপে জয়েন হয়েছে কিনা একটু সবাই একটু চেক দেন, যে নতুন একটা গ্রুপ কায়দা গ্রুপ, গ্রুপের নাম সবাই জয়েন হয়েছেন কিনা, যে হন নাই সে একটু বলেন। নতুন গ্রুপটা কি নামে দিছেন? কায়দা গ্রুপ? কায়দা গ্রুপ, এখানে একটা পোস্টার দিছি দেখেন। শুধু কায়দা গ্রুপ না, না এট ইজ এ কায়দা গ্রুপ কোনটা? শুধু কায়দা গ্রুপ দেখেন, বাংলায় লেখা গ্রুপের নাম, একটা পোস্টার পাঠাইছে। পুরা বের হয়ে ঢুকতে হবে নাকি? আমি তো এত কিছু বুঝি না। এট ইজ এ টিচার গ্রুপ। আবু বকর ভাই, পাইছি, ঠিক নাই। জি হুজুর। আপনি প্রয়োজন মতো গ্রুপের লিঙ্কটা দিয়ে দেন। হ্যাঁ, এখানে শুধু যারা, জি এখানে যারা পুরুষরা যারা আছে না, শুধু পুরুষরা, যারা ভাইয়েরা আছে, বাবারা আছে, তাদেরকে আপনি যোগ করে দেন। এছাড়া দেখা যায় যারা মহিলারা আছে তাদেরকে যোগ করেন না। তা যদি যোগ্য হয় তাদেরকে আপনি করে দিন, বের করে দেন। তো বুঝছেন,
মহিলাদের জন্য আলাদা একটা গ্রুপ খুলে ওইটা বেটার হবে। না শিখাবো এইটা হচ্ছে আপনার ওই যে শুধু ইসের জন্য আর কি, আপনার ওই যে দেব মানে ক্লাসের লিঙ্ক গুলো এখন থেকে এই গ্রুপে দিন, তাইলে ভালো হয়। নির্দেশে সাধারণ তাই মানুষের জন্য। মানে এইখানে যে কয়জনকে অ্যাড করছে এইখানে সেই কয়জন আর কি আপনারই নিয়মিত ক্লাস করে আর কি। এইখানে যেমন এই যে একজন আছে সুমন আহমেদ, ইনি নিয়মিত ক্লাস করে না কিন্তু ই ফর্ম ফিল আপ করে। তারপরে মুক্তাদুল হক, ইনিও সেম। তারপর যে মোহাম্মদ মোবারক মিয়া, ইনিও সেম। এই তিনজনের আর কি এই গ্রুপে অ্যাড দিই নাই। এটা শুধু যারা আমি নিয়মিত। আমিও নাই তো এটা এখানে। আমি জাকির হোসেন বলছিলাম, কে আছে দেখ। শিক্ষক জি ভাই, আপনারটা হচ্ছে দিব, আপনারটা আপডেট করি নাই, নাম্বার নিয়ে রাখতো। তো সম্মানিত হুজুর কাছে ছুটি যাচ্ছি, যেহেতু আমি মসজিদে চলে যাচ্ছি, আমাদের আজান হয়ে গেছে। পূর্ণাঙ্গ রেকর্ড ক্লাস দেখে নিন। দৈনিক একাডেমিক প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম আসসালাম। জি ঠিক আছে, সামনে ধরেন, অনেক পড়া বাকি। আবুল কালামের তারপরে বলেন তো, ঝাড় বিষয়টা বুঝছেন আবুল কালাম ভাই? জি ঝাঁটা বুঝছেন তো? যাটা আবার যাই যা হুম হুম তো যা বলেন। জি ওয়াজা র জি ওয়াজা র ওয়াজহার। ওয়াজা র হুম, এটা পাঁচবার বলেন। ওয়াজা ওয়াজা র ওয়াজা র আবার যা আমি যেখান থেকে বলছি ওইখান থেকে উচ্চারণ করেন। ওয়াজহা ওয়াজহা। ওয়াজা ওয়াজা র জি ওয়াজা র হুম ওয়াজা ওয়াজা হুম র ওয়াজা র হুম ওয়াজা র হুম ওয়াজা ওয়াজা হুম র ওয়াজা র পরেরটা বলেন। ওয়াজা নেক্সট। ওয়াসা ভেঙে ভেঙে বলেন। ওয়াসা ক ওয়াসা ক প্রত্যেকটা উচ্চারণের মাঝে এক সেকেন্ড করে টান দিতে হবে, যেরকম ওয়ে সে ওয়ে সে। ওয়াসা ওয়াসা ক ওয়াসা ক হুম, তারপরে রোজা হুম রোজা রোজা হুম ক হুম রোজা ক রোজা তারপরে রোজা ক হুম রোজা ক হুম হা তা হুম হুম হাতা হা হুম হাতা হা হা হুম তা হাতা হা হাতা হা জি তারপরে ওয়া তা রি হুম মিলান। ওয়ে পতা তে রি হুম পতা রি হুম তারপরে ওয়া তা পতা রি পতা রি জি নাকা নাকা হা নাকা হুম হা জি সা তা সা হুম তা আনা তো সাতার তো তো সা হুম তো সাতো হুম হুম তো সাতো হুম তো সাত তো। সাতো তো এটা পাঁচবার বলেন। সাতো সাতো তো হুম সাতো তো হুম সাতো সাতো তো হুম সাতো তো হুম সাতো সাতো তো হুম সাতো তো তারপরে সাতো ফাজি ফাজি হুম আ হুম ফাজি আ হুম আরি আরি হুম মি আরি মি তারপরে ক আ ক আ দা ক আ দা
আইন আরো চাপানো কআদা قعد হুম তারপরে বলেন عق أقر أقر জি جاء হ্যাঁ না না جاء জিমের জানা ফোঁটা কোথায় ছিল? ওটা খ Oh, right. হত খ হুম হত হত বি হত হুম বি জি তারপরে আহা আহা দা হুম আহাদা হুম তারপরে কাজি কাজি বি কাজি বি জাল নরম জাল নরম জাল জিব্বার আগে উপরে দুই সাথে লাগাইয়া ভি কাজি হুম কাজি কাজি রি- বি কাজি বি আমার আমার দিকে তাকান জাল জিব্বার আগা উপরে দুই জোড়া একসাথে ভি ভি রে 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 ভি রে জিব্বার আগা রে উপরে দুই জোড়া একসাথে ভি ভি রে 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 হুম, রে পাতলা হবে রে রে নরম হবে নরম পাতলা বলেন সা যা কাজি শুনে কাজি হুম বি কাজি বি ওকে জি নিচ লাইন থেকে এটা বলেন ভাই সিরাজুল ইসলাম ভাই বলেন সা যা সাজা দা হুম সাজাদা হুম তু কুতু বি কুতুবি হুম খবু খবু সা খবসা সা খবসা হুম সাবু সাবু স্ক্রিনশট করো সা দিব্বার আগা নিচে দিকে পুরো সাথে লাগিয়ে থাকতো সাবু সাবু হুম ই সাবুই সাবুই ওটা সাবুই বলে দে হুম ও বলেন সর সর ফা হুম সরফা জি ফা আ ফা হুম লা ফাআলা হুম খসি খসি র খসির হুম গসা গসা কি গসাকি হুম খসা খসা ফা খসাফা জি কস কস স হুম কসস জি কুরি কুরি আ কুরি আ কুরি আমরা ধাক্কা দেন আ কুরি কুরি আ হুম ফা সা ফাসা ক ফাসা ক হুম দ রু দ রু ফা দ রু ফা জি সা বু হুম সা জু জু বু জুবু রি জুবুরি হুম জা আ জা লা জাআলা জি গ দি গদি বা গদিবা জি হা দ হাদ র হাদ র আশা আশা র আশা র জি তারপরে তিন লাইন শেষ হয়েছে বড় প্রচুর নিচলাইন থেকে এটা পড়েন আবু বকর ভাই জি হুজুর আবু বকর ভাই জি বলেন নুকি নুকি র নুকির হুম
কুতি কুতি আ কুতি আ মার্ক করে পড়েন। জি শা গ শা গ ফা শা গ ফা না জ না জ র না জ র সা র সা র ক সা র ক খ তা খতা মা খতা মা না ঝা না ঝা আ না ঝা আ না রি নারী সু নারী সু না জু না জু না না সরি হুজুর নু জু নুজু রু নুজু রু নু জি জু নুজু রু নুজু রু জি এরপর আছে সা খি সাখি র সাখি র সাখি সাখি র সাখি র স লা সলা 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 আ সলা আ হ্যাঁ স সলা সলা ও হা সলা হা সলা সলা হা সলা হা লা আ লা আ না লা না ঠিক আছে মাশাআল্লাহ। এখন দ্বিতীয় স্টেপ ডাইরেক্ট মিলানো। একজন শুরু করেন, মোশাররফ শুরু করেন। ডাইরেক্ট মিলানো। নাজালা নাজালা আমারো করিয়া কুরি এ কুরিয়া হুম জামালু জি জামালু জুনুবি তারপরে আবাসা জি ইসলাম লামামা নাফিখ হ্যাঁ নুফিখ জি লালাবিসা হুম আমিয়া জি পুদির জি জি কই গেল পুদির দেখো সাফিহা সাফিহা জি তৃতীয় হলো সারো সারো আ জি কদার শিয়াই শিয়াই জি কদামা কুদুসি জি জি নুকিয়া নোকিয়া না বাকিয়া বুকিয়া বাকিয়া sorry bakia হুম bakia 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 ইসলামিক থাকলে
কিয়া নিচের লাইন থেকে সাজুল ভাই বলেন, সাজুল ভাই। জি হুজুর। বলেন। তাজিদু তাজিদু জি ইয়াসাআ সাবউ সুকিত ওয়াজাদ ওয়াজার ওয়াসাক ওয়াজা জি ওয়াজাক ফাতাহা রাযাক, আবার বলেন রাযাক, ফার্স্ট ওয়াজাক ওয়াও না, র, র সরি রাযাক পাঁচ বার বলেন। রাযাক 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 ফাতাহা ওয়াতারি জি নাকাহা জি সাতত সাতত জি ফাজিআ জি আরিমি আরিমি জি আরিমি হুম কআদা জি আকর জি দত খতবি জি আহাদা আহাদা জি কাজিবি হুম ওকে ওকে ওকে, সাজাদা নিচের লাইন থ্রিটাই পড়েন, আবার করে বলেন। সাজাদা জি কুতুবি মার্ক করেন, খবুসা খবুসা মার্ক করে নেন, সাবই হুজুর মার্ক করে নেন। ও জি খবুসি অবু খবুসা সরি হুজুর আমি একটু ই করতাম খবুসা হুম সাবই জি এরপরে হচ্ছে সরাফা জি এরপরটা হচ্ছে ফাআলা জি এরপরেরটা হচ্ছে খসির জি গসাকি জি খসাফা জি কদদ সরি হুম কসস জি কুরিয়া হামজা ধাক্কা কুরিআ দেন, পুরি কুরিআ হুম কুরিআ জি কুরিআ জি কুরিআ ফাসাক হুম আবার বলেন, দউফা উপরে কোনটা আবার দউফা বলেন, কুরিয়ার হুজুর পরেরটা আবার বলেন, কুরি আর পরেরটা আবার বলেন। ফাসাক ঠিক আছে, গুড, বলেন নিচে। এরপরে হচ্ছে দউফা জি সাবুরি হুম রু রু জুবুরি জি চিনবে জুবুরি বলেন। জুবুরি জুবুরি জাআলা জাআলা হুম গদিবা গদিবা জি গদিবা হাদর হাদর আশার আশার ওকে, নুকির আবুল কালাম ভাই নুকির বলেন। ঠিক আছে, ওকে, আবুল কালাম ভাই বলেন, নিচে তুলেন। আবুল কালাম ভাই সজাগ আছেন? জি, কই গেছিলেন? জি বলেন, আমার নিচে লাইন তুলেন। জি লাইনটা হয়ে গেছে, নেট প্রবলেম। ওকে, জি বলেন, নিচে তুলেন। উকির হুম কুতিয়া
হুম সাকাফা জি নাজরো হুম ভ ভ নরম মোটা নাজর নাজরো নাজরো দিতে গান নাজরো হয় না আমার দিতে গান জাল আর জ এক জায়গা থেকে উচ্চারণ হতে হবে জিব্বার আগা উপরে দুই জায়গা একসাথে লাগাইয়া নাজরো হ্যাঁ নাজরো ভ ভ জটা তো মোটা হয় জালটা পাতলা হয় কিন্তু জ নরম জ দাও জটা কি নরম এক জায়গা থেকে জিব্বার আগা উপরে দুই জায়গা একসাথে ভ না তো ভ তো না ভ নাজরো 10 বার বলেন নাজরো হুম নাজরো নাজরো হুম নাজরো 10 বার নাজরো নাজরো হুম নাজরো জি নাজরো জি নাজরো নাজরো নেক্সট সারকো জি সারকো জি তারপরে খতামা জি খতামা নিচের লাইন ইসরায়েলের ফার্স্ট কি নুন জি জি নুন না না নুন না হ্যাঁ, পরেরটা নুন নাজা পরেরটা ভা দা ঝা নাজা 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 আ নাজা ডাইরেক্ট মিলানো নাজা নাজা আ হুম নাজা আ তারপরে নারিসু হুম তারপরে নাজুদু হুম নুজু নুজুরু নুজুরু জাল নরম করেন জিব্বা লাগাই উপরে দুই জায়গার সাথে লাগাইয়া নুজুরু নুজুরু হুম 5 বার বলেন 5 বার নুজুরু ওরকম ভাই আছেন আছেন নাকি না মিউট হয়ে গেছে হুজুর মনে হয় নুজুরু নেট সমস্যা। বলেন বলেন নুজুরু হ্যাঁ নুজুরু তারপরে নুজুরু তারপরে বলেন নুজুরু সাখিরো তারপরে সাখিরো তারপরে সোলাহা সোলাহা তারপরে তারপর লাআনা লাআনা মাশাআল্লাহ খুব সুন্দর অসাধারণ হয়েছে জাযাকাল্লাহ খাইরান আহসান জাযা সকলকে ধন্যবাদ সুন্দর করে শেষ করার জন্য এইটা আপনারাও শিক্ষক হয়ে গেছেন বুঝছেন এত সহজ নাই শিখবো স্টাডি করি আরো জানার দরকার আছে আরো শিখার দরকার না আলহামদুলিল্লাহ অনেক আগে গেছেন আলহামদুলিল্লাহ আমি ভাবি না যে আপনি এত তাড়াতাড়ি আগে যাবেন হুজুর কথা বুঝছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া চলেন আমরা তো দেখা যাচ্ছে কায়দা মোটামুটি হরকতের বিষয়টা শেষ করলাম কায়দা দিয়ে আজকে আমরা কোরআন শরীফ থেকে প্র্যাকটিস করি এখন হ্যাঁ জি এখন বোঝা যাবে কার কি যোগ্যতা হয়েছে এই হরফ এবং হরকত পড়ার মাধ্যমে যোগ্যতার পরীক্ষা এখন হবে কথা বুঝতে পেরেছেন সকল প্রস্তুত তো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটা অধ্যায় শেষ করবো আর কোরআন শরীফ থেকে প্র্যাকটিস করব প্রত্যেকটা অধ্যায় শেষ হবে কোরআন শরীফ থেকে প্র্যাকটিস হবে কথা বুঝছেন জি এই যে ইউনিক এই যে ইউনিক ইউনিক বিষয়গুলা আমি যে প্রত্যেকটা কথা বলি প্রত্যেকটা কথা মানবেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে তো বুঝছেন এগুলো অনেক গবেষণা করে অনেক কষ্ট ক্লাস করে তারপরে এই পর্যন্ত আসা
ইনশাল্লাহ। কায়দা শেষ করে সকলে কোরআন শরীফ পড়বেন, এর উদ্দেশ্য। এই জন্য আমরা প্রত্যেকটা অধ্যায় শেষ করি। এই যে দেখেন, ছোট্ট একটা বিষয় বুঝেন। আমরা হরফ পড়ছি, হরফ হরফ দিয়ে আমরা কোন থেকে প্র্যাকটিস করছি না 2-3 পৃষ্ঠা? জি হ্যালো, জি হরফের আমাদের হুজুর। দুর্বলতা শেষ। কোরআন শরীফ থেকে প্র্যাকটিস করার পর আমাদের হরফের দুর্বলতা কি ওইখানে কেটে গেছে। এবার আবার হরকত থেকে প্র্যাকটিস করবো, হরকতের দুর্বলতা কেটে যাবে। তারপর সাকিন শেষ হলে সাকিন, তানবিন, তানবিন শেষ হলে তানবিন, তারপর সাকিন শেষ হলে সাকিন, তাসদিদ। প্রত্যেকটা অধ্যায় শেষ খবর আমরা যদি কোরআন শরীফ দিয়ে প্র্যাকটিস করি, তাহলে কায়দা শেষ করে কোরআন শরীফ পড়তে না পারার কোনো অপশন আছে বলেন? না হুজুর। কথা কি বুঝতে পারছেন? জি যে বিষয়। এই জন্য আমরা এখন যে বিষয়টা করব সেটা হলো আমরা শুধু হরকত পড়ব, জের জবর পেশ। এখানে তাসদিদ, সাকিন আমরা সকলে পারি, জানি, তারপর আমরা এগুলো পড়বো না। আমি আপনাদেরকে কয়েক লাইন পড়াই দিই কেমনি পড়বেন, ঠিক আছে? আমি 2-3 লাইন পড়াই দেবো, তারপর আপনারা এক একজন করে পড়বেন। ধরেন এখানে দেখেন শুরুতে আল আছে, হামজা লাম জবর আল। আমরা লামটা পড়বো, আমরা শুধু জবরটা পড়বো আ। কথা বলছেন? আপনি এসব শুনতে পাচ্ছেন জি আমার কথা? জি শুধু হুজুর। জবর, পেশ এগুলো পড়বো, আর কোনো কিছু পড়বো না, যেহেতু আমরা ওই বিষয়গুলো পড়ি নাই এখন পর্যন্ত। হ্যাঁ, এটি যদি পড়ি নাই, এই জন্য আমরা ওই বিষয়গুলো এখন পড়বো না, ঠিক আছে? ধরেন আ, আ তারপরে আছে হা, হা মাঝখানে লামের উপর জজম, এগুলো বাদ, শুধু জের জবর পেশ হা। হা দু, দু এগুলো বিষয়টি কি বুঝতে পারতেছেন আপনারা সকলে? জি মোশাররফ ভাই বুঝতেছেন? যে শুধুমাত্র হরকত। হ্যাঁ, শুধু হরকত, হ্যাঁ। তারপর ধরেন লি, লি লি, হি, লির পরে হি লামের উপর পরে, লির হি হি, পরের লামে দেখেন লামের উপরে তাসদিদ, তাসদিদ আমরা পড়বো না, এখন আমরা পড়ি নাই সেজন্য পড়বো জি না। হ্যাঁ, তারপর ধরেন হি, হি র, হি, র র, বি। বলেন বি, বি বি বি, পাইছেন? জি জি এই যে, পেয়েছি। র বি হুম। তারপর দেখেন লা, লা, লা পাইছেন? জি এই লা দেখছেন? শুধু শুধু হরকত কত? সম্পূর্ণ হরফ গুলো বলবো না। তার আগে একটা বাদ গেছে তো হুজুর। হ্যাঁ, লার আগে আ, আ বাদ গেছে আ। আমরা পড়ি নাই তো, আর কায়দা পড়ছি। না ওইটা ইয়া মাদের, মাদের হরকত আমরা তো পড়ি নাই, খারাপ খারাপ যেগুলো আমরা পড়ি নাই এখন। কিন্তু হরকত হ্যাঁ, তো আছে এখানে। শুধু হরকত আমরা যেগুলো পড়ছি এগুলা, এছাড়া আর কোনো কিছু পড়বো না। আমরা জের রাইট। জবর পেশ পড়ছি না, শুধু জের জবর পেশ পড়বো, বুঝছেন? আর মধ্যে একটা জবর আছে, এটা তো খাড়া জবর, খাড়া জবর তো আমরা এখনো পড়ি নাই। ওইটা বাদ যাবে খারাপ জবর, রাইট। আচ্ছা, হ্যাঁ, ধরেন লা, লা, লা মি, মি, মি না। না, না বুঝতে পেরেছেন? জি পরে ধরেন হুজুর, র, আমি একটু ওই যে লিপ নিতে যাচ্ছিলাম, নাক বন্ধ হয়ে যাচ্ছে তো ঠান্ডায়। ঠিক আছে, প্র্যাকটিস করে নেন। হ্যাঁ, অথবা এগুলো ক্লাস দেখে প্র্যাকটিস করেন মার্কশিট থেকে। চলো। জি, ধরেন র, র, নি, নি নি পাইছেন? নি, ইয়েস, হ্যাঁ, একটু কষ্ট হবে, পরে ঠিক হয়ে যাবে। নি, নি নি, তারপরে র, র, র হি, হেই, হে মি, মি, মি বুঝছেন? লি না, হ্যাঁ, লি, লি,
কি 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 ইয়া 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 মি 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 দি 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 নি 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 হুম ই ই ই ইয়া ইয়া কা ইয়া কা কা না 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 উ বু দু দু ওয়া দু ওয়া ই ওয়া ই ইয়া ইয়া ই কা কা ইয়া না না তা তা এখানে হুজুর একটা কথা আছে জি নুনের বলেন সাথে আইন হুজুর ওই নুনের সাথে আইন আমরা কি করব আইন বাদ দিব শুধু নুনটা হবে হ্যাঁ শুধু না আইন বাদ আইন তো আমরা পড়ি নাই যখন তোমরা পড়ি নাই এখনো আচ্ছা রাইট ধরেন না না তা তা আই ই নু 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 বুঝছেন ই ই ই দি দি না না এই তো সি না হুম বলেন র আবু বকর বলেন তারপরে জি জি সি থেকে স সি থেকে বলবো স থেকে হুম হুম সি হুম র হুম ত হুম মু হুম ত হুম তি তো তা 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 হুম সেই তা হুম তি হুম মা স হুম না হুম সরি সি সি হুম র হুম ত জি লা জি 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 না আ জি আ জি হুম তা জি আ জি লা হি জি ব হুম রি জি মা জি জি বু বি জি আ হুম লা হি জি জি ওয়া জি লাম আলিফ লা আ লা কই কারাম রে জবর না কমে লা লা আ হুম দ দ দ জি জি লি না জি মাশাআল্লাহ মাশাআল্লাহ এটাই বলেন পর থেকে কি কে বলবে মোশাররফ ভাই বলেন এরপর আবুল কালাম ভাই বলবে মোশাররফ ভাই রেডি আমি একটু পরে বলি পরে বলবেন আবুল জি কালাম ভাই আছেন জি জি সিস্টেমটা বুঝছেন জি বলেন দাগ হয় না কেটে আবুল কালাম ভাই বলেন যা যা হবে না যা বাদ যা বো এটা ইয়া আছে তো মাদে মাদে হরফ এটা বাদ দেবে না লি আর জি কা জি কি জি কু জি মাশাআল্লাহ এই তো বুঝছেন ধন্যবাদ তারপরে বলেন আ না এটা লা হবে লা লা হ্যাঁ দা বলেন লা বা তারপরে র র হুম র জি বা জি ফি জি হি জি হু তো জি দা লি 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 আছে লি লি পরে ওইদিকে লি যাবে হুম লি
পরে এই যে লি, লি, জি, মু, জি, তা, জি, এই তো সুন্দর, হ্যাঁ, কি, জি, না, জি, লা, জি, দি, জি, না, জি, তারপরে বলেন, ইউ, জি, হামজাটা হবে হামজাটা। না না আমরা তো পড়ি নাই, আমরা পড়ি নাই তো, মি হবে। মি, জি, নু, নু। জি, না, হুম, বি, ক, বলেন, জি, জি, ওয়া, জি, মু, কি, জি, মু, না, স, লা, হুম, লা কেন? ওয়া, ওয়াও তো বাদ যাবে, ওয়া হবে না। তা, হুম, হুম, তারপরে, ওয়া, জি, মি, জি, মা, জি, র, জি, যা, জি, না, না বাদ, ও না বাদ দেবে, না বাদ দেবে না। হো, জি, ইউ, জি, ভি, জি, হো, জি, না, জি, বলেন, তারপরে, ওয়া, হুম, না, জি, রে, জি, না, ইউ, জি, মি, জি, জি, নু, জি, না, জি, বি, জি, উ, বি, তারপরে মা আছে না? ও মা, হ্যাঁ, ইয়া আছে যে মাদার হরফ আছে যেটা, আপনি শুধু জবরটা বলবেন, জবরটা, মাদার বাদ দিবেন, শুধু জবর মাদ না, বাদ, মাটা বলবেন, মা, মা, হুম, তারপরে, ও, জি, জে, জি, লা, জি, তারপর নিচে বলেন, ই, লা, জি, কা, জি, জি, ওয়া, হুম, মা, জি, ও, জি, জে, জি, লা, জি, মি, জি, ক, জি, লি, কা, জি, জি, ওয়া, জি, বি, জি, আ, ওটা বাদ যাবে, আ বাদ দেবে, মাদার হরফ, জি, খি, জি, র, কি। হুম, তে, জি, হো, জি, হু। ইউ, জি, কি, নু, জি, না, জি, জি, মাশাআল্লাহ, অসাধারণ, হুম, মোশাররফ ভাই আছেন? মোশাররফ ভাই ফিরে হয়েছেন নি? মোশাররফ ভাই, আবার আবার করে বলেন।
জি আসছেন মোশাররফ ভাই? আবু বকর বলেন, আবু বকর ভাই। কই গেলেন সবাই? আবু বকর ভাই নাই না? আহ, জি হুজুর, নেট সমস্যা করতেছিল তো বের হয়ে দিছিল। ওকে, বুঝতে পেরেছি। মোশাররফ ভাই আছেন? মোশাররফ মনে হয় এখনো ফ্রি হয় নাই। তাহলে আবু বকর ভাই বলেন, পরের পৃষ্ঠা থেকে। হুম। আবু বকর ভাই শুনতে পাচ্ছেন? জি হুজুর, জি, পড়েন। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন বলেন। জি হুজুর। উ জি। উ কা, হুম। ই সরি, বাদ রয়েছে, উ ই। ই হুম। কা, হুম। ই জি। কা, আ হু জি। মি জি। র জি। বি হি জি। ওয়া উ হুম। ই কা হুম। হু মু মু লি হু না ই, जैसे জি। না জি। লা রি জি। না হুম। কা ফা রু সা হুম। ওয়া আ লা হি আ আ যা হুম। তা হুম। হু হুম। আ হুম। হুম। লা তু হুম। জি। তারপরে বলেন। বিয়ে করে দিয়েছে নাকি আবার? হ্যালো শুনতে পাচ্ছেন? বলেন। হ্যালো হ্যাঁ, শুনতেছি আমরা। জি হুজুর, আমার জি, কথা কি বলেন। শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, বলেন। তারপরে দেখা যাচ্ছে। যেটা মনে হয় ঝামেলা করতেছে। আবুল কালাম ভাই আছেন? জি বলেন, নিচের লাইন থেকে। লা হুম। ইউ মি জি। জি। নু না হুম। জি। দেখছেন কত সুন্দর খ পারেন আপনি। হ্যাঁ। তা মা হুম। লা হুম। লাবাদ। হু হু। হুম। খ জি। লা কু লা। হুম। লু জি। বি
হি হুম জি ওয়া হুম আ লা হুম হুম সা মি হুম মিম হি মিম তো বাদ আই আই সার পরে আই আইন জের হি আই হি হুম হি হুম হুম ওয়া হুম আ ওকে তারপর বলেন লা আ আ আ হুম স জি রি জি হি জি রি জি সা জি ওয়া জি টু জি ওয়া জি লা হুম হুম টু জি আ জি বু যা আর পরে যা 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 আ যা হুম তানবিন তো পড়ি নাই তানবিন বলবো না 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 তানবিন বাদ এরপরে আছে আ জি তানবিন বাদ যেটা পড়েন ওইটা পড়বেন না যেটা শুধু তানবিন বাদ শুধু হরকত জের জবর পেশ আচ্ছা রাইট রাইট আ হুম জি ওকে মাশাআল্লাহ খুব হুজুর সুন্দর আসছি, করছেন আপনি। হুজুর আসছি। আসসালামু আলাইকুম। মুর্শিদে পড়বেন আমি তো ছুটি দিয়ে দিয়েছিলাম এখন তাই ওষুধ খাওয়া লাগে তো একটু বললাম আর কি। ঠিক আছে পড়েন একটু হ্যাঁ 2 দিন পড়ার পরে কই দেন তারপরে এখন দেন। কোন দিন পড়লাম সব এখানে পড়েন ডাক দেন হুজুর, কোনখানে বলবো? চশমা ওয়া, নিয়েছেন জি হুম ওয়া, মি, জি না, জি জি না, জি সি, জি মা, জি ইয়া, কু, জি লু, জি জি উম, না, মা বি, আছে মা ও মা, না, হুম বি, জি জি বিল, লা, ও না সরি, হি, জি হি, ওয়া, জি ওয়া, বি, জি জি ইয়া, জি মি, জি মি, থি, জি মি, জি ওয়া, মা, জি জি হু, বি, হু হু, জি বি, জি জি মু, জি মু, মি, জি জি নি, না, জি জি ইউ, জি দা, সরি, হ্যাঁ, ইউ, জি উ, না, হা, হা, ওয়া, হা হুম হা, ওয়া, জি জি জি, না, ওর পরে লা 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 তো এটা তাজিজ আছে এখানে, এটা বলবো না। তারজিম বলবেন না শুধু জবর বলবেন শুধু জবর লা, তারজিম হুম লা, জি জি, না, জি জি নু, মা মা, নু, জি তারপরে ওয়া, মা, হুম, ইয়া, জি জি উ, দা না, দা দা, আছে দা ইয়ার দা পরে বলছি, দা ধরছেন বলছি জি। কি বলেন
ইয়া, দা, উ, না, ই, জি জি লা, ই, জি লা, জি আ, নু, জি ফু ফু, হুম সা, জি মু, হু হু হু, হু, হুম সা, হু, জি ওয়া, মা, জি ইয়া, জি হুম উ, হুম টু, তবে জি না। ওকে মাশাআল্লাহ 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 জাযাকাল্লাহ খাইরান হাসান জাযা খুব সুন্দর কষ্ট সফল ইনশাআল্লাহ তাআলা এখন যে কাজটা করবেন জি আপনারা হুজুর। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ আপনি এখন যে কাজটা করবেন সেটা হলো উম, ই করবেন আবুল কালাম ভাই বের হয়ে গেছে না মুশারফ ভাই জি হুজুর। আবুল কালাম ভাই আবু বকর ভাই আর সিরাজুল ইসলাম বের হয়ে গেছে আপনার আগামীকালকে এটা 5 পৃষ্ঠা পড়বেন জি 5 হুজুর পেজে আমরা ইনশাল্লাহ। 3 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা পড়ছি আধা ঘন্টা মনে হয় সময় লাগে নাই আপনি যখন একা পাবেন আর সময় কম লাগবে কথা কোরআন শরীফ বুঝছেন থেকে, জি কোরআন হুজুর। শরীফ থেকে পড়বো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফ থেকে এই প্রথম পারার প্রথম 5 পৃষ্ঠা পড়বেন বুঝছেন আচ্ছা। এগুলো তো যে আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগতে পারে সময় কিন্তু অনেক ফায়দা হবে অত্যন্ত আপনার আগামীতে আর জের জবর পেশ নেওয়ার টেনশন নাই আর জি প্রত্যেকটা ধাপ করে করে আগানোর মানে উদ্দেশ্যে কি বলতে পারেন যাতে করে আপনার জন্য কোনো দুর্বলতা না থাকে কথা বুঝছেন এই জি জন্য আমরা খুব চেষ্টা করবো ইনশাল্লাহ এই হলো একটা বিষয় হলো 2 নম্বর আগামীকালকে আমরা ইনশাল্লাহ যদি আপনার যদি কালকে একটা পরীক্ষা নেবো আমি 5 পৃষ্ঠা যদি পড়ে থাকেন তাহলে জি পরীক্ষা পাশ করবেন যদি না পড়ে থাকেন তাহলে পাশ করবেন না কালকে একটা অন্যরকম সিস্টেমের পরীক্ষা আছে আমি বুঝবো কি 5টি পৃষ্ঠা পড়ছে কি পড়ে নাই তখন আমি কি ঠিক। পড়বো বুঝতে পারবো যদি পরীক্ষা না পান তাহলে সামনে আগাবো না কেননা সামনে আগায় লাভ নেই ভাই যদি দুর্বল থেকে যায় তো সামনে আগানো খালি খালি উদ্দেশ্য পূরণ হবে না যদি কালকে হুজুর আমি দেখ শুরু কি করব ঈশার থেকে? এই সূরা যে ফাতিহা আপনি কি করেন আমি আজকে 2.5 পৃষ্ঠা পর্যন্ত পড়াই দিলাম না যে পর্যন্ত পড়াই দিছি ওর পর থেকে 5 পৃষ্ঠা পড়বেন বুঝতে পেরেছেন আচ্ছা, কত নম্বর পৃষ্ঠা বন্ধ হুজুর করেছেন ওইটা আজকে? 10 আয়াত পর্যন্ত গেছিলেন না বাকারার লাস্টের না? দশ- হ্যাঁ হ্যাঁ 10 আয়াত পর্যন্ত মনে হয় 10 আয়াতের পরে থেকে পড়বেন বাকারার 11 আয়াত থেকে নিয়ে পড়বেন কথা বুঝছেন ওয়া দিয়ে শুরু হবে। 11 আয়াত থেকে নিয়ে পড়লে কতটুকু সময় আপনাকে জানাই 5 পৃষ্ঠা পর্যন্ত কয় আয়াত পর্যন্ত হয় বাকারার বলতেছে একটু লাইনে থাকেন সবাই হম 48 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন সূরা বাকারার 11 আয়াত থেকে নিয়ে 48 নম্বর আয়াত পর্যন্ত তো বুঝতে পেরেছেন জি হুজুর। এই হলো বিষয় কালকে ফাইনাল পরীক্ষা যদি পাশ করেন তাহলে সামনে আগাই দেবেন ইনশাল্লাহ কালকে থেকে তানবীর আবার শুরু হবে তো বুঝছেন আমরা প্রত্যেকটা বিষয় একদম গাড়ে গাড়ে আমরা প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে ইনশাল্লাহ লাগাবো এই হলো একটা বিষয় হলো তারপরে কালকে আর একটা বিষয় আপনার এই যে আপনার পোস্টার যেগুলো দেওয়া হয়েছে আপনারা এগুলোই করবেন কম্পিউটার দোকানে নিয়ে ওদের কাছে দিলে ওরাই দেখা যায় আপনার ডাউনলোড করে দেখা যায় আপনার পোস্টার বের করে দেবে আমরা সর্বোচ্চ পড়তে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা মোশাররফ ভাই এটা প্রতিযোগিতা হয়ে যাক আমরা কি চাই না যে আমাদের সকলের মানে বাসার সুখের ভিতরে একটা ইসলামের একটা পুরস্কার থাকুক জি হুজুর। এবং হুজুর এই পুরস্কারটার একটা মজার বিষয় বলি, এই পুরস্কারটার একটা কনসেপ্ট আছে, এটা যারা পাবে তাদেরকে পরে জানাই দিব মানে সবাইকে। এটা একটা চমক।
পুরস্কারের পুরস্কারটা কিন্তু যারা পেলেন, আসলে পুরস্কারের কিন্তু আসলে একটা কনসেপ্ট আছে এবং ওই কনসেপ্টটা যারা শুনবে মানে যারা রেগুলার ক্লাস করছে এরা বুঝবে যে না আসলেই এই কনসেপ্টের উপর দাঁড়ায় এটিজি দাঁড়ায় আছে, মানে এটিজির মিশন ও ভিশন একটা কনসেপ্টের ভিতরেই আছে। পুরস্কার দেখলেই মোটামুটি সবাই বুঝে ফেলবে। মানে কনসেপ্টটাও যদি কেউ কাউকে বলে, আমার ধরেন একজন পুরস্কার পাইলো, সে যদি তার পুরস্কারের কনসেপ্ট বলে, একটা মানুষ এটিজি বুঝে ফেলে যে এটিজির উদ্দেশ্য কি, এটিজি কি চাচ্ছে। পুরস্কারটা এমন ভাবে করা হয়েছে, ডিজাইন করতেছে। পুরস্কারটা খুব ডিজাইন একটা পুরস্কার হবে এবং আপনার সুখে যে আলমারিতে যে দেখবে সে আপনাকে প্রশ্ন করবে যে এটা কোত্থেকে পাইছেন। কথা বুঝছেন না? এগুলো বিষয়, ইসলামিক একটা পুরস্কার দেওয়ার পুরস্কার আপনার। এই জন্য আমরা সকল জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, এখানে মা বোনরা যারা আছি তারাও চেষ্টা করব। মা বোনরা যারা আছে আপনাদের ছেলের মাধ্যমে, তো আপনাদের হাজবেন্ড যারা আছে তাদের মাধ্যমে দেখা যায় আপনারাই করবেন প্রত্যেকটা মসজিদ আশেপাশে অথবা স্কুল মাদ্রাসা। অবশ্যই অবশ্যই যে একটা পোস্টার লাগাবেন, অবশ্যই দয়া করে ছবি তুলবেন, কারণ আপনাদের ওই ছবির উপরেই ভিত্তি করে আর কি মানে র্যাঙ্ক গুলো করা হবে, যার যত বেশি ছবি হবে তার র্যাঙ্ক সবার উপরে। বুঝতে পারছেন? কারণ 15 তারিখ দিলে হবে কি, কারণ ছবিগুলো দেখা যায় কি অনেকে তো গ্রুপে আছে, তো যারা ক্লাস করে না, বর্তমানে এআই যুগ, তো ওরা দেখা গেলে একটা পোস্টার একটা জায়গায় ছাপায়ে ওইটারে জাস্ট শুধু আপনার এআই তে যে দিলেই হয়েছে যে এটারে 100টা ছবি বানাই দেন, বানাই দিবে, তো এগুলো চেক করতে আমাদের সময় লাগবে। তো এই কারণে যে এআই জেনারেট কিনা, তো এই জন্য 15 তারিখের ভিতরে দিয়ে দিবেন। আর কুরিয়ার করা লাগবে, তো এখন কুরিয়ার অফিস কতদিন চলে এটারও একটা বিষয় আছে, এই জন্য একটু আগে আগে নিচ্ছি। এবং এটা প্রত্যেক গ্রুপের ক্লাস শুরু হওয়ার আগে কম্পিটিশন হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, এই তো কথা, আর তো এখন কথা নাই। গ্রুপ তো ক্রিয়েট করছেন, সবাইকে একটু এখানে যোগ দিয়ে দেন, হ্যাঁ? তাহলে বিষয়, এখন এখানে যারা মা বোনরা আছেন তারা সবাই ক্লাসে থাকেন, আর যারা আছেন সবাই লিভ নিয়ে নেন।